আসসালামু আলাইকুম। গরম ধোয়া ওঠা চা বানিয়ে নিছি, সকালে সবাইকে নাস্তা দিয়ে দেব। তো সকালে ঘুম থেকে উঠেই তো আমরা চা আর বিস্কিট খেয়ে থাকি। চা বিস্কিট কিংবা চা পাউরুটি এগুলো দিয়ে কিন্তু আমাদের প্রথম নাস্তাটা শুরু হয়। তো ছেলে মেয়ে তারপর হাজবেন্ড আমি সবাই মিলে এখন গরম গরম চা খেয়ে নেব। আর শীতের সকালে যদি একটু গরম গরম চা না খাওয়া যায় তাহলে তো আর ভালো লাগে না। আমাদের পরিবারে আমরা সবাই চা প্রেমী মানুষ। আমরা সবাই কিন্তু ভাতের থেকে চাটা অনেক বেশি পছন্দ করি। তো আমার ছেলেমেয়েরাও কিন্তু ঠিক তাই আমাদের মতনই হয়েছে। এই দেখেন আমাদের মতো করে সমান সমান করে চা খাবে, তাদেরকেও কাপ ভর্তি করে চা দেওয়া লাগবে, তা না হলে তাদের তো চলেই না। এই তো আজকে প্যাকেট বিস্কিট দিয়েই কিন্তু চাটা খেয়ে নেব। তো ঘরে একদমই বিস্কিট ছিল না, তাই এই প্যাকেট বিস্কিট দিয়ে আজকে সকালে নাস্তা করে নিতেছি। তো আমার বাচ্চারা ভাতের চেয়ে কিন্তু যে আলগা খাবারগুলো থাকে সেগুলো খেতে বেশি পছন্দ করে। এই ধরেন চিপস, চকলেট, বিস্কিট, চানাচুর, এই দোকানের যেই খাবারগুলো থাকে অস্বাস্থ্যকর খাবার ওগুলোই বেশি খেতে পছন্দ করে। তো আজকে সকালে নাস্তাটা একটু অন্যরকম করতেছি। তো আজকে সকালে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর তেলাপিয়া মাছের ভর্তা করব। তো গরম ভাতের সাথে কিন্তু মাছ ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। সবাই তো ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছেন, তেলাপিয়া মাছের লেজ ভর্তা কে কে খেয়েছেন কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক বেশি মজা লাগে। শীতকালে তো সবসময় গরম গরম খাবারই বেশি ভালো লাগে। তো আমাদের শীতের সকালে কিন্তু ভাতটাই বেশি খাওয়া হয়, রুটি আমরা খুবই কম খাই। মানে আমার হাজব্যান্ড রুটি একদমই পছন্দ করে না, সে ভাত ভর্তা ভাজি এগুলোই বেশি পছন্দ করে। এই তো এখানে গরম গরম ভাত রেডি, তারপর মচমচা করে মাছ ভাজি করছি, সঙ্গে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর এখানে আমাদের জন্য ঝাল ঝাল করে তেলাপিয়া মাছের লেজ ভর্তা করে নিচ্ছে। তো এরকম মুখরোচক খাবার হলে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। তো শীতের সকালে একদম মিষ্টি রোদে বসে বসে এরকম একটা নাস্তা পেট ভরে মন ভরেই কিন্তু খাওয়া যায়। যেহেতু আজকে সকালে ভাত রান্না করছি, ভর্তা করছি আর মাছ ভাজি করছি, সবগুলো একটু শুকনো শুকনো খাবার। তো বাচ্চারা তো একবারে শুকনো শুকনো খাবার খেতে পারে না, তো ওদের জন্য আবার একটু ঝটপট করে ডাল রান্না করে নিছি। ডাল হলে কিন্তু ওরা আবার একটু ভাত খায়। তো আমার বাচ্চারা কিন্তু ডালটা অনেক বেশি পছন্দ করে, প্রায় প্রতিদিনই কিন্তু আমার ডাল রান্না করা চলে। তারপর এই তো বিকালবেলা চলে আসলাম ছাদে। প্রতিদিন তো একবার হলেও ছাদে আসা লাগে, গাছগুলোকে দেখা লাগে, পানি দেওয়া লাগে, পরিচর্যা করা লাগে। মাশাআল্লাহ দেখেন আমার সিম গাছের সিমগুলো কত বড় বড় হয়েছে। এগুলো যেহেতু হাইব্রিড গাছের সিম, তো দেখতে অনেক বড় বড়ই হয়। তো এবার কিন্তু দেশি হাইব্রিড দুইটাই লাগাইছি। তো দেশিগুলো অনেক খাওয়া হয়েছে, এখন হাইব্রিডেরগুলো ফলন দিচ্ছে আলহামদুলিল্লাহ। এবার কিন্তু অনেক সিম তারপরে মৌসিম এগুলো খাওয়া হয়েছে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। নিজের হাতে লাগানো গাছ থেকে ফল সবজি এগুলো খাওয়া কিন্তু অনেকটা আনন্দের। তো সিমগুলো দেখে যে চোখের কি পরিমাণ শান্তি লাগছিল আর আনন্দ লাগছিল সেটা বলে প্রকাশ করার মতো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।